হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ভিডিওটা শুরু করছি এই বাড়ি থেকেই। মা বিছানা গুছিয়ে নিচ্ছে আর রিমু খাটের ওপরে ঘুরঘুর করছে। ও সকালবেলা খাটের ওপরেই উঠে যায়, একটু পরে আবার ওকে নামিয়ে দেওয়া হবে। আর আজকের ওয়েদারটা একদম মেঘলার, বাইরে ঝড়ের গতিতে হাওয়া দিচ্ছে। আজকে আবার রেমাল নামে ঝড়টা আসার কথা আছে। আর আমাদের বাড়ির উঠোনটাও আজকে পরিষ্কার করা হবে। মা আর বাবা মিলে দুপুরের দিকে লেগেছিল উঠোনটা পরিষ্কার করার জন্য। দেখছোই তো অনেক ঘাস উঠে গেছে। আর এখানে মা আমার জন্য স্মুদি তৈরি করছে। মা আজকে সকালে আমার সাথে স্মুদি খেয়েছে। আর এই যে আমি এখন স্মুদি খেয়ে নিচ্ছি। আমি এইভাবেই স্মুদি খাই আর দাদু দিদার সাথে গল্প করছি খেতে খেতে। আর মা এখানে তরকারিটা রান্না করছে, মানে দিদাই রান্না করছিল, মা একটু নেড়ে দিচ্ছে। আর মা এখন যাবে ওই বাড়িতে। আর জেম্মারা আজকে দিয়েছে ঝিঙে। আর বৌদিরও খুব শরীর খারাপ আজকে। আর এই দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে, নারকেল গাছগুলো কিভাবে হেলছে তোমরা দেখতেই পাচ্ছ। আর দাদুর শরীরটা খারাপ লাগছিল। দাদুর শরীর খারাপ লাগলেই বলে চা দিতে, তাই আমি চা করে দিচ্ছিলাম। আর এইদিকে দিদা এঁচোড়ের তরকারি করছে। আর এই যে দিদা চা খাচ্ছে। আর দাদু আকাশের দিকে তাকিয়ে ভাবছে ঝড় হচ্ছে না, শুধু হাওয়া দিচ্ছে। আর দিদা আমাকে এটা টেস্ট করতে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা ও বাড়ি চলে গিয়েছিলাম। আর দিদা এখানে বোয়াল মাছ বাছছে। এখানে দাদু আজকে বোয়াল মাছ নিয়েছে আমাদের ঘরের দরজার দিক থেকেই। আর দুপুরের দিকে ঠিক এইরকম আকাশটা করে এসেছিল। আর তারপর তো বললামই। আর এখানে মা সন্ধেবেলায় সকালবেলাতেই পুজো দিয়ে নিচ্ছে আজকে। আর তোমরা আমাদের ভিডিওতে কেউ কমেন্ট করো না, মানে ভিডিওটা ভালো লাগে না খারাপ লাগে সেটা আমরা বুঝতে পারি না। তো প্লিজ মতামতটা জানাবে আর একটা লাইক করবে যদি ভালো লাগে। মা এখানে পুজো দিয়ে নিচ্ছে। আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল এই সময়। আর উঠোনটা পরিষ্কার করা হয়ে গেছে, মা বাবা মিলে উঠোনটা পরিষ্কার করে নিয়েছে। তারপর মা স্নান করে এখানে পুজো দিয়ে নিচ্ছে এই যে। আর এত হাওয়া দিচ্ছিল ঠিকমতো বোঝা যাচ্ছিল না ভিডিওটা ঠিকমতো উঠছে কিনা, সেই জন্য। আমাদের মনসাতলা তো তোমরা দেখেছো একদিকে, কিন্তু আজকে ওই দিকটাতেই পাতা হয়েছে। সরি, রিমির আওয়াজ আসছে। আজকে এই দিকটাতেই পাতা হয়েছে। ওই দিকটা এত ঘাস হয়ে গিয়েছিল, দিদার খুব অসুবিধা হতো ওইদিকে পুজো দিতে। দিদা তো চোখে ঠিক মতো দেখতে পারে না, ওই জন্য এই দিকেই ইট পাতিয়ে ঠিক করে দেওয়া হয়েছে। তবে সন্ধেবেলা এই দিকটা খুবই অন্ধকার হয়ে যায়, এখানে একটা লাইট দিলে ঠিক হয়ে যাবে। আমি এই বাড়িতে দুপুরবেলা চলে এসেছিলাম। আর আমি খাটে উঠে রিমিকেও খাটে তুলে দিয়েছিলাম। আর রিমি আমার সাথে এরম দুষ্টুমি করছিল। যেই বুঝলো আমি ক্যামেরা চালু করেছি অমনি পেছন ঘুরে দাঁড়িয়ে গেল, মানে আর ক্যামেরার সামনে আসবে না। তারপর সন্ধেবেলা ওই বাড়িতে গিয়ে আমি সন্ধেটা দিয়ে নিলাম। আমি আগেই বলেছিলাম সন্ধেটা আমি দিই, কোনো কারণবশত হয়তো মা দেয়। ওই যে ওই দিকটা এতটা অন্ধকার হয়ে গেছে, ঠিক করে হয়তো তোলা যায়নি। ক্যামেরাটা এখন মা করে দিচ্ছে। আমি ধূপ দেখিয়ে ঘরে ধূপ দেখিয়ে বাইরে ধূপ দেখিয়ে এখন চারিদিকে ধুনোটা দেখিয়ে নিচ্ছি। কয়েকদিন ধুনো শেষ হয়ে গিয়েছিল তাই দেওয়া হয়নি। আজকে আবার মা এনেছে তাই দিয়ে দিচ্ছি। আর বাইরে তখনও প্রচুর হাওয়া দিচ্ছিল, আর তখন সবে সবে বৃষ্টিটা শুরু হয়েছিল। তারপর তো আর তোলা হয়নি। তারপর রাত্রে একেবারে বাড়িতে চলে এসেছিলাম। আর রাত্রে রুটি আর তরকারিটা দেখে কেউ কিছু মনে করো না, মা হাতা খুন্তি কিছু আনেনি, টিফিন বক্স থেকেই সোজা ঢালা হয়েছে, তাই এরকম রয়েছে।